আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মহাব্বত করতেন, সাহাবীরা কেমন মহাব্বত করতেন, আজকে আমরাও কেমন মহাব্বত করি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যুর সংবাদ শুনল, এক আনসারী মহিলা শোনার পরে সে একটা বাহন নিল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। তার সংবাদ শোনার পরে সে বলতেছেন, আমি যতক্ষণ পর্যন্ত আমার চোখে রসুলকে না দেখব, আমার স্বচক্ষে যতক্ষণ রসুলকে না দেখব, ততক্ষণ আমি বিশ্বাস করব না আল্লাহর রসুল ইন্তেকাল করেছেন। ওই মহিলা উহুদের প্রান্তরে ছুটলেন, পথে মধ্যে এক সাহাবীকে দেখলেন, বললেন, ওগো আল্লাহর রসুলের সাহাবী, আমার রসুল কি অবস্থায় আছে, আমার রসুল কোথায় আছে, আমার রসুলের অবস্থা কি? ওই সাহাবী বলল, আমি রসুলের অবস্থা কি আমি জানি না, তবে অমুক জায়গায় তোমার ছেলে পড়ে আছে, তোমার ছেলে শহীদ হয়ে গিয়েছে, এটা আমি দেখেছি। ওই মহিলা কোনো ভ্রুক্ষেপ করলেন না, সে সামনের দিকে আবার চলতে লাগলেন। একটু পরে আবার একজন সাহাবীর সাথে সাক্ষাৎ হলো, বলল, ওগো আল্লাহর রসুলের সাহাবী, আমার রসুলের অবস্থা কি, আমার রসুল কি ইন্তেকাল করেছেন কিনা, আমার রসুল কোথায় আছে? ওই সাহাবী এক উত্তরে দিল, যে বলল যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় কোন অবস্থায় আছে আমি জানি না, তবে অমুক জায়গায় তোমার স্বামী ইন্তেকাল করেছে, পড়ে আছে। ওই মহিলা তার স্বামীর দিকে না গিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বচক্ষে দেখার জন্য সে আরো সামনের দিকে অগ্রসর হইলেন। আরেক সাহাবীর সাথে দেখা হলো, একই উত্তর দিল, তোমার ভাই অমুক জায়গায় শহীদ হয়ে গিয়েছে, তোমার বাবা অমুক জায়গায় শহীদ হয়ে গিয়েছে। তারপরেও ওই মহিলা ওই লাশের দিকে যান নাই, বরং সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে আরো সামনের দিকে অগ্রসর হয়ে রসুলকে যখন স্বচক্ষে দেখলেন, দেখার পরে ওই মহিলা সে বলতে লাগলেন, ওই মহিলা বললেন, কুল্লু মুসিবাতিন বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলুন, আমি আমার রসুলকে স্বচক্ষে দেখেছি, এখন আমার সমস্ত কষ্টগুলো সহজ হয়ে গিয়েছে। ইশকে মাহবুবে খুদা, ইশকে মাহবুবে খুদা জিস দিল মে হাসিল নেহি, লাখোं मोमिन हो मगर ईमान में कामिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। দেখেন তারা কি পরিমাণ মহাব্বত করেছে রসুলকে, নিজের সন্তান মরে গেছে তাও ওই দিকে তাকায় নাই, নিজের স্বামী মারা গেছে তারপরও যায় নাই, নিজের ভাই মারা গেছে তারপরও যায় নাই, নিজের বাবা মারা গেছে তারপরও তাদের কাছে যায় নাই, বরং আমার রসুলকে এক নজর দেখার জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের খবরটা জানার জন্য কতটুকু মহাব্বত থাকলে এরকম করা যায় যে নিজের স্বামী, স্ত্রী, মা, ভাই, বোন সবাই ইন্তিকাল করেছে, এটা জানার পরেও তারা সে রসুলের কাছে গেছেন, স্বচক্ষে দেখার পরে তিনি আবার ফিরে আসছেন। এই জন্য আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করব সাহাবায়ে কেরাম যেভাবে মহাব্বত করেছে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثال له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال صاحب القرآن صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمائے نمازوں میں اذان میں تکبیر میں کلمائے نمازوں میں اذان میں اے نام الہی سے ملا نام محمد اے نام الہی سے ملا نام محمد میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ یہ جملہ جہاں جس کے تجلی سے اجالا یہ جملہ جہاں جس کی تجلی سے اجالا আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের মহতি জলসার বসা এবং কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি সবাই জবান করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য বিশেষ তিনটা রহমত তাদেরকে দান করেছেন বড় তিনটা নেয়ামত তাদেরকে দান করেছেন এর মধ্য থেকে একটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে
মানুষ হিসাবে নির্বাচন করেছেন। 2 নম্বর বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল মঞ্জুর করেছেন। সর্বশেষ যে বড় নিয়ামতটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরে নবীর উম্মত হিসেবে নির্বাচন করেছেন। আমার নবী, আপনার নবী কেমন নবী? আমার নবী, আল্লাহ তাআলা আমার নবীর শানে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আপনাকে জগৎ সমূহের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। তাইলে আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী, আমার নবী সমস্ত জাহানের সমস্ত মাখলুকের জন্য রহমত। কি বলেন আপনারা? রহমত। তা আমার নবী রহমতুল লিল আলামিন, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। শুধু তা নয়, আমরা এমন এক নবী পেয়েছি, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ আল্লাহ তাআলার সামনে থাকবে, বিচার কার্য এখনো শুরু হয় নাই, মানুষগুলো ভয়ে প্রকম্পিত হবে। এমন সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথম কথা বলবেন এবং আল্লাহ তাআলার কাছে তিনি দরখাস্ত পেশ করবেন, সুপারিশ করবেন বিচার কার্য শুরু করার জন্য। শুধু তা নয়, আমার আপনার নবী এমন নবী যিনি জান্নাতের মধ্যে সর্বপ্রথম তিনি প্রবেশ করবেন। এই উম্মতে মুহাম্মদীকে নিয়ে সর্বপ্রথম আমার নবী জান্নাতে প্রবেশ করবেন। যেহেতু এই মাসটা রবিউল আউয়াল মাস, এই জন্য আজকে আপনাদের সামনে আমি সিরাত বিষয় নিয়ে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সিরাতের আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। এই কোরআন, এটাকে বাস্তবায়ন করার জন্য, প্র্যাকটিক্যালে মানুষদেরকে আমল আহকামগুলো শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা তার রসুলের উপরে কোরআন নাজিল করেছে। রসুলের পুরাটা জীবনই হইল কোরআন। অর্থাৎ এক কথায় বলা যায় রসুলের পুরাটা জীবনটাই কোরআনের একটা ছায়া। হযরত সাদ ইবনে হিশাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করলেন, ওগো আম্মাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল, তার জিন্দেগিটা কেমন ছিল? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, আলাস্তা তাকরাউল কুরআনা, তুমি কি কোরআন পড়ো না? তুমি কি কোরআন পড়ো নাই? এই কোরআনের মধ্যেই তো, এই কোরআনে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা কানা খুলুকুহুল কোরআন। রাসূলের চরিত্রটাই হইল কোরআন। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতি যেন রসুলের এই কোরআন থেকে যেন, তার সিরাত থেকে যেন পূর্ণ আদর্শবান একটা তার আদর্শ যেন বাস্তবায়ন করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। এই কোরআনের প্রতিচ্ছবি হলো আমার নবী। এই কোরআনের প্রতিচ্ছবি হলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কোরআনের মধ্যে অনেক কথা আল্লাহ তাআলা বলেছেন, সেটা বাস্তবায়ন কিভাবে করা লাগবে এটা আল্লাহ রসুলের মাধ্যমে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। সেটা কিভাবে নামাজ কায়েম করতে হবে সেটা
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এরপরে হজের বিধান আসছে। হজ কিভাবে করবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাখ্যা দিয়েছেন, হাদিসের মধ্যে আসছে, খুযু আন্নি মানাসিকাকুম, যে আমার থেকে তোমরা হজের আহকামগুলো, বিধিবিধানগুলো তোমরা শিখে হজের আহকামগুলো, রুকুনগুলো তোমরা বাস্তবায়ন করো। তাহলে বোঝা যায় রসুল সাল্লাল্লাহ কোরআনের মধ্যে যে হুকুমগুলো আসছে এগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যেই ব্যাখ্যার মাধ্যমে, তার কথার মাধ্যমে, তার মন ও সমর্থনের মাধ্যমে এগুলা বাস্তবায়ন করেছে। তাহলে রসুল সাল্লাল্লাহু কোরআনই হলো রসুলের একটা প্রতিচ্ছবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রসুলকে এই নবুয়তের পূর্বেও তার মাধ্যমে কোনো গুনাহ সংগঠিত করেন নাই এবং নবুয়তের পরেও তার কোনো গুনাহ হয় নাই। আমার নবী মাসুম, এই আকীদা বিশ্বাস আহলুস সুন্নাতুল জামাতের থাকতে হবে। এটা হলো আহলুস সুন্নাতুল জামাতের আকীদা, আমার নবী মাসুম। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবুয়তের প্রাপ্তির আগে অনেক ঘটনা হয়েছে, যে কুরাইশদের এক বিবাহ শাদীতে আমার রসুল যখন, তার বয়স যখন 14 বছর, তখনও তাদের এই মজলিসের মধ্যে গান বাজনা হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতে আল্লাহ তাআলা তাকে ঘুমের মধ্যে অচেতন করে রেখেছেন। 25 যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, ওই অবস্থায় এই কোন এক সাইলাবের কারণে বাইতুল্লাহর দেয়ালগুলো ধসে গেছে। কুরাইশরা তারা ভাবলো যে এই বাইতুল্লাহকে আমরা মেরামত করব। তখন তারা মেরামত করার জন্য দূর থেকে পাথর আনতে লাগলো, যে আল্লাহ তাআলার ঘর আমরা মেরামত করব। তাদের মাথায় একটা জিনিস ঢুকেছে যে আমরা যে বাইতুল্লাহ মেরামত করব, বাইতুল্লাহ তো এটা তো পুণ্য কাজ, এটা তো সওয়াবের কাজ, বাইতুল্লাহ মেরামত করব। দেখা যায় আমাদের যে পোশাক আছে, এই পোশাকের মধ্যে তো ময়লা আবর্জনা, এগুলোর মাধ্যমে আমরা অনেক গুনার কাজ করি, এগুলা খুলে আমরা এই নেকের কাজ করব। তারা সবাই খুলে এইভাবে দূর থেকে পাথরগুলো আনা শুরু করলো। এবার রসুলকেও তারা বলতে লাগলো যে মুহাম্মদ, তুমিও আমাদের নেক কাজে শরীক হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অবস্থাতে তিনি লজ্জায় তিনি বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলা তাকেও এই উলঙ্গপনা থেকে, ফরজ তরক করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। তাহলে নবুয়তের আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেছেন। নবুয়তের পরেও তার থেকে কোনো গুনাহ সংগঠিত হয় নাই। তো আমার নবী, কারণ আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবী একটা উত্তম আদর্শ। এই জন্য আল্লাহ তাআলা কোনো গুনাহ করার নেই। আজকে রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে চলমান, এই তাই আমরা বিষয়বস্তু নিয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বিষয়ে আলোচনা করব। আসলে সিরাতুন নবী আরটা হলো মিলাদুন নবী, আরটা হলো ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটোটার মধ্যে এই ওয়াফাতুন নবী, সিরাতুন নবী, এই দুটোটাই, ওয়াফাতুন নবী, মিলাদুন নবী, এই দুটোটা কিন্তু সিরাতুন নবীর ভিতরে পাওয়া যায়। এই জন্য দেখা যায় অনেক মানুষ মিলাদুন নবী, যেহেতু রবিউল আউয়াল মাস চলে, মিলাদুন নবী সম্পর্কে অনেকে আলোচনা করে। মিলাদুন নবী নিয়ে তারা এরকম পালন করতে গিয়ে অনেক বাজে স্লোগানও তারা মারে, যে মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী বর্জন করো, সিরাতুন নবী লাথি মারো, এরকম স্লোগান তারা দিয়ে থাকে। আমি আপনাদেরকে বলি যে মিলাদুন নবী অর্থ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, আর সিরাতুন নবী যেটা রসুলের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরাটা সময় হলো সিরাতুন নবী, আরটা হলো ওয়াফাতুন নবী। যদি কেউ
মিলাদুন্নবী পালন করার জন্য সিরাতুন্নবীকে লাথি মারে, তাহলে সে কেমন যেন রসুলের 63 বছর জিন্দিগিকে লাথি মারল। রসুল ওই সিরাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে। এই সিরাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। এই সিরাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে। এই সিরাতের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকাত, হজ ফরজ হয়েছে। বিভিন্ন আহকাম, শরীয়তের হুকুম আহকামগুলো এই সিরাতের মধ্যে হয়েছে। তাই আমার ভাইয়েরা হয়তো বুঝে না, কারণ বুঝলে তারা এই কথা বলতো না যে সিরাতের যদি এই খুশিতে যদি আত্মহারা হয়, তাহলে তো আবুল আহাবে তো সে কি করেছে, মিলাদুন্নবী খুশি হয়ে সে সাহেবা নামক এই বাদীকে সে আজাদ করে দিয়েছে। কিন্তু পরক্ষণে তাকে যখন বলা হলো, চাচা আপনি ইসলাম গ্রহণ করেন, আল্লাহ রসুল যখন সাফা পর্বতে সমস্ত মানুষকে ডেকে এলান করে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন ওই আবুল আহাবি যে নাকি মিলাদে খুশি হয়েছে, ওই যখন সিরাতে যখন তাকে নবুয়ত প্রাপ্তির পরে যখন তাকে দাওয়াত দেওয়া হলো, তখন কিন্তু সে আল্লাহ রসুলের দাওয়াত কবুল করেন নাই। কারণ সে তখন আল্লাহ রসুলকে বদদুয়া দিয়েছে, তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, যেইটার বিস্তারিত আপনারা জানেন। তাহলে আজকে আমার ভাইয়েরা যারা ভুলবশত মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী লাথি মারো এই কথা বলে, তাহলে তাদের সাদৃশ্য ওই ব্যক্তিদের মতো হয়ে যায়, নাউজুবিল্লাহ। আবুল আহাব যেরকমভাবে মিলাদে খুশি হয়েছে, সিরাতকে তারা গ্রহণ করে নেই। আজকে আমার ভাইয়েরা যারা আছে, যারা সিরাতকে গ্রহণ করে না, মিলাদকে নিয়ে আনন্দ করে, তো রসুলের মিলাদে এটা সমস্ত মুসলমান আনন্দ হবে, এটাই স্বাভাবিক। কারণ মুসলমান বলতেই রসুলকে মহাব্বত করবে, এটা ঈমানের দাবি। এটা আমাদের কিসের দাবি? ঈমানের দাবি। ঈমানের দাবি হলো রসুলকে মহাব্বত করা। তবে মহাব্বত কিভাবে করব? সাহাবে কেরাম যেভাবে করেছে। আমার আপনার মহাব্বত আর সাহাবিদের মহাব্বত অনেক পার্থক্য রয়েছে। সাহাবেরা রসুলকে মহাব্বত করার জন্য উহুদের ময়দানে, বদরের ময়দানে তাদের বুক পেতে দিয়েছে, তারা শহীদ হয়ে গিয়েছে। আজকে আমরা যারা মহাব্বতের দাবি করি, যারা অতিরিক্ত মহাব্বতের দাবিতে বলে মিলাদুন্নবী কায়েম করো, সিরাতুন্নবী লাথি মারো এই কথা বলি, তারা তো আসলে আশেকে, প্রকৃত আশেকে রাসূল না। কারণ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে মহাব্বত করেছে, আমি আপনি এভাবে মহাব্বত করতে পারবো না। যদি আমি মহাব্বতের দাবি বলি যে মহাব্বতের দাবিতে আমরা মিলাদুন্নবী করি, তাহলে সিরাতুন্নবীকে কেন বর্জন করতে হবে? কারণ সিরাতের ভিতরে তো মিলাদও আছে, ওয়াফাতুন্নবীও আছে। আমি কি আচ্ছা, এখন আমরা যদি বলি যে ঠিক আছে, সমস্ত মুসলমানই তো এই মিলাদকে কি করে, মিলাদকে মানে, তাহলে খুশি হইলে, শোডাউন করলে বা জশ্নে জুলুস করলে কি সমস্যা? ভাই, আমাদের কাছে আল্লাহ রসুল দিনকে পরিপূর্ণতা করে দিয়ে গেছে। কারণ আমার মহাব্বত কোনো আবু বকরের চেয়েও বেশি হয় নাই, আমার মহাব্বত ওমরের থেকেও কোনো বেশি হয় নাই, আমার মহাব্বত আলী থেকেও কোনো বেশি হয় নাই, আমার মহাব্বত উসমান থেকেও কোনো বেশি হয় নাই, আমার মহাব্বত হাসান হুসাইন থেকেও বেশি হয় নাই। তো তারা যেইভাবে রসুলকে মহাব্বত করেছেন, আমার সামনে তাদের নমুনা আছে। সাহাবে কেরাম করেন নাই, খোলাফায়ে রাশিদিন করেন নাই, তাবিনরা করেন নাই, তাবিনরা এভাবে উদযাপন করে নেয়। আমি কেন এভাবে উদযাপন করব? আমি কি আলাদা শরীয়ত মোতাবেক চলি? আমি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন, ওই শরীয়ত অনুযায়ী আমি চলতে হবে, তাহলে আমি প্রকৃত আশিকে রাসূল হব।